ইপিএলে মৌসুমের শুরু থেকে একের পর এক হার, চ্যাম্পিয়ন্স লিগেও নেই ভালো অবস্থানে। ট্রেবল জেতা দলটার হলোটা কি? সম্প্রতি কিছুটা ছন্দ ফিরে পেলেও ম্যানচেস্টার সিটি এখনও ফিরতে পারেনি স্বরূপে। এরই মাঝে আর্লিং হল্যান্ডের সঙ্গে করেছে ঐতিহাসিক চুক্তি। ২১ ম্যাচে ১০ জয়, ইপিএলে বর্তমানে টেবিলের ৬ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইপসুইচ টাউন, যাদের বিপক্ষে পরিসংখ্যান খুব একটা ভালো নয় সিটিজেনদের। এখন পর্যন্ত মোট ৩বার মুখোমুখি হয়েছে দুদল, ২ ম্যাচই জয় পেয়েছে ইপসুইচ। তবে এবারের মৌসুমের প্রথম দেখায় সিটিজেনদের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ৩ জয়ের টেবিলেও তাদের অবস্থান ১৮ নম্বরে। তাই প্রতিপক্ষের মাঠ হলেও সামর্থ্য বিবেচনায় ম্যাচে ফেভারিট ম্যান সিটি। তবে ম্যাচ ছাপিয়ে সংবাদ সম্মেলনে উঠে এসেছে আর্লিং হল্যান্ডের ১০ বছরের চুক্তির প্রসঙ্গ। সত্যি অসাধারণ একটা খবর। হল্যান্ডের এটা ক্লাবের প্রতি বিশ্বাসের প্রমাণ। ক্লাবও তার উপর পূর্ণ আস্থা রাখছে। যখন একজন ফুটবলার এ ধরনের চুক্তি করবে যা এর আগে কখনো হয়নি, সেটা অন্য ফুটবলারদের কাছে ক্লাবের প্রতি আস্থা বাড়াবে। ১০ বছর লম্বা একটা সময়, এর মাঝে অনেক কিছুই হতে পারে। তবে হল্যান্ড সিটিতে যেভাবে পারফর্ম করছে সে হিসেবে এটা সেরা সিদ্ধান্ত। চলতি মৌসুমে ইপিএলে এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৬ গোল করেছেন হল্যান্ড, অ্যাসিস্ট ১টি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন ৫ গোলের দেখা। এদিকে এর আগে ইপিএল এর রাতের আরেক ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। গেল ম্যাচে সাউথহ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে সব লিগ মিলিয়ে টানা ৬ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রেড ডেভিল। যদিও নেই শিরোপার রেসের ধারে কাছেও, টেবিলে অবস্থান ১২ নম্বরে। তবে বাকি সবকটি ম্যাচই জয়ের দিকে চোখ ফার্নান্দেস, রাশফোর্ডদের। সমীকরণেও এগিয়ে ম্যান ইউনাইটেড। দুদলের ১৮ ম্যাচের মধ্যে ১০ জয় পেয়েছে রেড ডেভিল, আর ৭ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে ব্রাইটন। তাই ওল্ড ট্রাফোর্ডে জয় পাওয়ার সম্ভাবনা বেশি ম্যানচেস্টার ইউনাইটেডের। তামিম হোসেন, সময় সংবাদ।